আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে ভালোই আছেন। আরেকটি বাড়ির ব্লগ নিয়ে চলে আসলাম। কালকে তো আপনাদের সাথে অনেকটা কাজ শেয়ার করেছি বাড়ির। আজকে বাকি কাজটা দেখাচ্ছি। তো অনেকটা কাজ মানে সেরে গেছে, আর এখানে অনেকটা গাঁথনি উঠে গেছে। কালকে তো দেখেছেন বাথরুম, তারপরে হচ্ছে কিচেন, এগুলার সাইডে কাজ হচ্ছিল, তো আজকে অনেকটা গাঁথনি উঠে গেছে। তো দেখতে দেখতে অনেকটা কাজ হয়ে যাচ্ছে, আর রুমটা কিন্তু অনেকটাই বড়। এখানে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, অনেকটা বড়। যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, মানে যতটা ভিডিও করতে পারছি আরই। তারপরে এই তো সব কিছু ঘুরিয়ে আপনাদেরকে আরেকবার দেখায়। তো এখান থেকে তো মাটি কেটে কেটে পিছনের দিকে নেওয়া হচ্ছে, মাটি আনে ফালায়, তারপরে ওগুলো আবার নিয়ে পিছনের দিকে ভরাট করা হচ্ছে। কারণ পিছনে তো পুরাটাই জায়গা তো মাটি ভরবে, একদম পুরা জায়গা মাটি ভরার পরে তারপরে পিছনের দিকে আমরা বিল্ডিং উঠাবো। এই জন্য আগে সামনে ফেলে পিছনের দিকে কেটে কেটে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ রাস্তার উপরে তো ফালা যাচ্ছে না। তারপরও বালি, ইট এগুলো আনে ফালায়, আবার সঙ্গে সঙ্গে সকালবেলা এগুলো সব আবার সরিয়ে নিতে হয়, কারণ রাস্তা দিয়ে তো প্রচুর গাড়ি ঘোড়া মানুষজন যাতায়াত করে। তো এই জন্য রাস্তার উপরে ভালালেও একটা সমস্যা হয়ে যায়। তারপরে মিস্ত্রি এসে কি কাজ করবে না, রাস্তা থেকে এগুলা উঠিয়ে সাইড করবে। তো অনেক মানে কি বলে এটাকে, অনেকটা কষ্ট হয়ে যায় এই আরই। তারপরে এই তো এখানে অনেকগুলো ইটের ওই যে খোয়া বলে না কি বলে, এগুলো পড়ে আছে। তো এগুলো বস্তা ভরে রাখতে বলা হয়েছে কন্ট্রাক্টরকে। পরে এগুলো উনি বস্তা ভরে ভরে রাখতেছে, এগুলো ভিতরে নিয়ে যাবে। মানে সব এলোমেলো হয়ে পড়ে আছে। ওই যে বললাম না, ট্রাকে করে ইট নিয়ে আসে, ফেলে দিয়ে চলে যায়, বালু ফেলে দিয়ে চলে যায়, এই আরই। তো এই তো অনেকটা কাজ হয়েছে, আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। তারপরে আমাদের আরেকটা ভালো খবর হচ্ছে, আমাদের পানির লাইনও বসে গেছে। চলেন আপনাদেরকে পানির লাইন যে বসে সেটাও দেখাই। তারপর কারেন্ট লাইনের জন্য বোর্ড বসানো হয়েছে, কারণ আগে নাকি বোর্ড বসিয়ে তারপরে দেখাতে হয়, নাহলে কারেন্ট লাইন দেয় না। তো কারেন্ট লাইনের জন্য দরখাস্ত করা হয়েছে, কারেন্ট লাইনও চলে আসবে সহসা। তারপরে এই তো এখানে পানির লাইন বসে গেছে, পানি উঠতেছে মোটরে। তো খুব সুন্দর লাগতেছে, মানে ভালো লাগতেছে দেখে। আর এটা হচ্ছে পাশের টিনের ঘরটা, ওখানে মোটরটা আপাতত রাখা হয়েছে। তারপরে আমাদের এই পাশটা কমপ্লিট হয়ে গেলে ওখানে মোটর নিয়ে আসা হবে, টাঙ্কি বসানো হলে। আর এই তো দেখেন কারেন্টের জন্য এখানে কোনো রকম এখন একটা বোর্ড লাগিয়ে দেখাইতে হবে সরকারি লোককে যে কারেন্টের বোর্ড বসানো হয়েছে লাইন দিয়ে যাওয়ার জন্য। তো এই ছিল আজকে বাড়ির ব্লগ, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে বোর্ড বসানো হয়েছে, এখানে মিটারটা লাগাবে, তারপরে এখানে আর্থিনের তারও লাগানো হয়েছে। গ্রামের বাড়ি তো কখন কি হয় না হয়, এই জন্য সব কিছুই প্রিপারেশন নিয়ে রাখা হয়েছে। তারপরে এই তো উপরে টিন দেওয়া হয়ে গেছে, টিনও দিয়ে ফেললাম। তো অনেকে আবার ভাববেন টিন দিল কেন, ছাদ দিল না কেন? ছাদ দেওয়া হয়নি, এটা তো আমরা নিজেরা যাই থাকবো, তারপরে পিছনের দিকে বিল্ডিং উঠাবো, সেটা তো আমি ব্লগে বারবারে বলি। টিন দিল এখানে সুন্দর করে একগুলা যে বোর্ড পাওয়া যায় না, সুন্দর একদম বোর্ডগুলা, যেগুলা সিলিং আরই ওগুলা লাগাবো, লাগালে একদম সুন্দর দেখা যাবে, বোঝাই যাবে না এটা টিন দিয়ে করা। তো যখন পুরা কমপ্লিট হবে তখন তো আপনারা দেখতেই পারবেন কেমন হয়েছে, তখন পুরাটা বুঝতে পারবেন। তো এই ছিল ব্লগ।